গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমার নতুন একটা ব্লগ আর তাতে তোমাদের স্বাগত জানাই। এখন সকাল 8:30। মা মায়ের মতো বই পড়ছেন এবং আমি একটু বাইরে বেরোনোর জন্য রেডি হচ্ছি। আজ পয়লা বৈশাখ। তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষ। আজ সকাল সকাল বেরোচ্ছি, তার কারণ হলো আজ মাংসের দোকানে যাব। জানোই তো, নববর্ষ মানেই বাঙালিদের কাছে নতুন জামা কাপড় এবং ভালো মন্দ খাওয়া দাওয়া, রাত্রিবেলা ফুচকা ঘুগনি সব কিছুই। যাই হোক, এখন সকাল সকাল বেরোলাম, তার কারণ না হলে মাংসের দোকানে লাইন পড়ে যাবে, আর লাইন পড়ে গেলে ফিরতেও দেরি হবে, সব কাজই দেরি। তাই সেই কারণের জন্য বেরিয়ে পড়লাম। চলো তোমাদেরকে বলি, আমি থাকি ইছাপুরে। তোমরা কে কোথা থেকে এই ভিডিওটা দেখছো নিচের কমেন্ট বক্সে লিখতে ভুলো না কিন্তু। যাই হোক, বলতে বলতে চলে এলাম কন্টাধার মোড়। এই রাস্তাটিকে ক্রস করলেই একটা মিষ্টির দোকান, এই যেটা বলছিলাম মিষ্টির দোকান, সেখান থেকে একটুখানি এগোলেই সেই মিট কর্নার। এই যে দেখছেন বাইরে কীরকম লাইন পড়েছে। যতই হোক তবু লাইনে দাঁড়িয়েই নেব, কারণ এই দোকানটিতে সত্যি মাংসটা ভালো দেয়, আর ভালো জিনিসের জন্য তো অপেক্ষা করতেই হয়, কি বলুন। যাই হোক, তাড়াতাড়ি নিয়ে বাড়ি যাই, কারণ বাড়িতে আমার জন্য একজন অপেক্ষা করছে। এই যে বলতে বলতে, এটা আমার লিটল প্রিন্সেস, আর আমার পরিবারের সবথেকে বড় সদস্য। এর সম্বন্ধে আস্তে আস্তে তোমরা জানতে পারবে, আর যত জানবে ততই অবাক হবে, কারণ অবাক হবারই জিনিস এটা। এখন চলছে পোলাও করার প্রস্তুতি। ওই যে বললাম পয়লা বৈশাখ মানে আমাদের বাঙালিদের খাওয়া দাওয়া, ভালো মন্দ দাওয়া। তাই আজকের মেনু পোলাও আর মাংস। এখন একটু বেরোলাম কচুরি কিনতে, যাচ্ছি স্টেশনের দিকে। আমাদের স্টেশনের দিকে অনেক ভালো কচুরির দোকান পাওয়া আছে, অনেকগুলোই। তাই দেখি যাই। এসেই গেছি প্রায় স্টেশনের কাছাকাছি। আর এটা হলো ইছাপুর স্টেশনের 1 নম্বর কাউন্টার। একটুখানি এগিয়ে গেলে দেখতে পাবেন দুদিকে দুটো মন্দির। বাঁদিকে হচ্ছে হনুমান মন্দির এবং ডান দিকে হলো মা কালী। এবার আমি যাচ্ছি দোকানের দিকে। বলেছিলাম না আমাদের ইছাপুর স্টেশনের কতগুলো কচুরির দোকান, কিন্তু আমি নেব এই দোকানটি থেকে, কারণ এই দোকানটিতে কচুরি তো পাওয়া যায়, সঙ্গে কচুরি হিসেবে পাওয়া যায় জিলিপি। কচুরি নেওয়া কমপ্লিট, এখন যাচ্ছি বাড়ির দিকে। এই যে আমার হাতে দেখছো, চলো দেখা হচ্ছে বাড়িতে। এখন স্নান করব না তো রে কপাল। বাড়িতে এসে এই যে, তুই কি স্নান করবি? আমি ওকে বললাম একটু আগে স্নান করব। তুই কি স্নান করবি? আগে তার অ্যান্সার দে। হ্যাঁ বললু, খাবি নাকি কচুরি? খাবি? তুই শুয়ে পড়েছিস কি মাটিতে? বাহ, দেখুন একবার কায়দাটা। ঠিক কি করবে বুঝে উঠতে পারছে না, এদিক ওদিক ঘোরাঘুরি করছে। এই কচুরি রাখা রয়েছে, এই যে চোর এসে গেছে খাওয়ার জন্য। হ্যাঁ, কি নিবি বল?
হ্যাঁ চো তুই বল তুই কি নিবি? টাচ করে করে এখন দেখা হচ্ছে। বদমাইশি। চলো মা আসুক আমরা খাবো। তোমার তো খাওয়া হয়ে গেছে। হ্যাঁ না কি আমার খাওয়া হয়নি? ও হ্যাঁ ওটা জিলিপি আছে। হ্যাঁ ঠিক ঠিক, দেখো জিলিপি আমার কাছে দিয়ে দিল। যাও আমাদের থেকে নিয়ে এবার যাও দিদুনের কাছ থেকে নিয়ে নাও। দেখো কি খাচ্ছে, দেখো দিদুন কি খাচ্ছে। যাও এবার মায়ের কাছে ধর না নাকি। দেখেছো মেয়ের কাণ্ড, গামলার মধ্যে ঢুকে বসে রয়েছে। কাকার সঙ্গে খেলার ধুম কি। বলে দাও বলে দাও ওটা কি বলো। ম্যাও ম্যাও বলে দাও। Ulu say hi. Ah, Bibi, nasa naman po eh. পুডলুই Ulu say hi. হাই পুডলু, Ulu. হাই পুডলু। Yeah. Ulu. Ulu say hi. Hi. Ule baba, ule baba, lite baba, lite. এখানে তাকে খাওয়ানো চলছে এবং সঙ্গে খেলাও। Keno, mukhero. এখন রেডি হয়ে সন্ধেবেলা বেরোনো হচ্ছে। এই যে বললাম চলো। আমাদের পয়লা বৈশাখের আউটিং। এই যে আমাদের অলরেডি স্ন্যাক্স চলে এসছে। সেটা দেখে এক্সাইটেড হয়ে গেছি। হ্যাঁ এটা দিয়ে দেওয়া হলো, এবার এটা খাবো তাই তো। হ্যাঁ এটা তোমার জন্যই তো। অলরেডি বসে পড়েছেন। পয়লা বৈশাখ করুন না, করুন না আমাদের এটা পরে উঠতে পারি না। এই যে নতুন জামা। হ্যাঁ এটা নতুন জামা তো তোমারও। নতুন জামা তিনজনেরই, শুধু ওর বলে লাভ আছে। This is our coffee and the crispy fish with lemon and coriander. Cheers.
আমাদের প্রথম ডিশ ক্রিসপি চিজ লেমন অ্যান্ড কোরিয়েন্ডার। দেখো কীরকম লাগে, ফার্স্ট বাইট কীরকম, দারুণ। তাহলে রিকমেন্ডেশনটা ঠিকই ছিল। উইথ কফি, তাহলে জমে গেল। আর আপনার কেমন লাগছে? না, তার কাছ থেকে কোনো অ্যান্সার পেলাম না। তবে ফ্রেঞ্চ ফ্রাই যেভাবে সসে চুবিয়ে খাচ্ছে তাতে বোঝাই গেল ভালোই লেগেছে। যাই হোক, ব্লগটা এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে তোমাদের, তবে প্লিজ সাবস্ক্রাইব করো আর আমাদের পাশে থেকো। গুড নাইট সকলকে।